বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খবরাখবর নিয়ে আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, স্বাগত আপনাকে স্টুডিওতে। বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে তার চিকিৎসকরা কি বলছেন, তার সবশেষ অবস্থা কি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই লন্ডন ক্লিনিকের সামনে, যে ক্লিনিকটিতে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আপনি জানেন যে গত 8ই জানুয়ারি লন্ডনে এসে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য, এবং লন্ডন ক্লিনিকে তিনি ভর্তি হয়েছেন। সেই থেকে 18 দিন অতিবাহিত হয়ে গেছে। এরই মধ্যে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা ছিল, সেগুলি রিপোর্ট এসেছে এবং বোর্ড মিটিং হয়েছে। বোর্ড মিটিং এ বাংলাদেশের চিকিৎসক, এখানকার চিকিৎসক এবং যুক্তরাষ্ট্র থেকে জন হপকিন্স হসপিটালের চিকিৎসকরা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন, এবং তারেক রহমান ছিলেন, ডাক্তার জুবাইদুর রহমান ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী চিকিৎসার আসলে পদক্ষেপগুলো কি নেওয়া হবে। গতকাল আমাদেরকে ব্রিফিং দিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন, যিনি বেগম জিয়ার চিকিৎসার দায়িত্বে আছেন, ব্যক্তিগত চিকিৎসক। তিনি বলেছেন যে বাংলাদেশে যে চিকিৎসা করা হয়েছে সেই চিকিৎসাগুলো কিন্তু উন্নত হয়েছে, এবং সেই চিকিৎসার যে মেডিসিন করা হয়েছে সেই মেডিসিন গুলো কিন্তু এখানেও ধারাবাহিক ভাবে রাখা হয়েছে এবং কিছু মেডিসিন যোগ করা হয়েছে। এবং জাহিদ বলেছেন যে গতকাল পর্যন্ত বেগম জিয়া আগের চেয়ে অনেক বেটার আছেন, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়টি কিন্তু বারবার উঠে আসছে আমাদের প্রশ্নে। তিনি বলেছেন, একাধিকবার বলেছেন যে লিভার প্রতিস্থাপন নিয়ে একটি জটিলতা হয়তো সৃষ্টি হয়েছে তার বয়সের সাথে খাপ খাইয়ে নিতে। কারণ বেগম জিয়ার যে বয়স রয়েছে বর্তমানে, সেই বয়স অনুযায়ী আসলে লিভার প্রতিস্থাপন করা অনেকটা কঠিন হয়ে যেতে পারে। তবে এখনো অ্যানালাইজ চলছে। বাংলাদেশে তিনি কারাগারে ছিলেন 5.5 বছর, তখন তাকে উন্নত চিকিৎসা দেওয়া হলে হয়তোবা এই জটিলতাগুলো সৃষ্টি হতো না। পাশাপাশি কিডনি এবং হার্টের চিকিৎসাও কিন্তু চিকিৎসায় কিন্তু অনেকটা গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ এবং এখানকার ডাক্তার এবং আমেরিকার যারা ডাক্তার আছেন তাদের সমন্বয়ে সিদ্ধান্ত হয়েছে যে এখন বেগম জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হতে পারে। বাসায় যদিও নিয়ে যাওয়া হয়, বাসায় কিন্তু চিকিৎসা তাদের অধীনেই চলবে। জন প্যাট্রিক আছেন, জেনিফার ক্রস আছেন, তাদের তত্ত্বাবধানে বেগম জিয়ার চিকিৎসা বাসায় চলবে। তবে বাসায় যাওয়ার বিষয়টি চূড়ান্ত কোনো অফিসিয়াল ডিক্লারেশন আসেনি এখন পর্যন্ত। কালকে জাহিদ বলেছেন যে 2টো পরীক্ষা দেওয়া হয়েছিল, সেগুলো লন্ডন ক্লিনিকে হয় না, ডাক্তাররা বাহির থেকে করে নিয়ে আসছেন, এবং সেগুলির রেজাল্ট আসলে আজকে লন্ডনের স্থানীয় সময় অর্থাৎ শুক্রবার আজকে নেওয়া হতে পারে বাসায় বেগম জিয়াকে, অর্থাৎ তারেক রহমানের বাসায়। তবে একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছে, আমরা বলতে পারি যে আজই কিন্তু বেগম জিয়াকে বাসায় নেওয়া হচ্ছে, এবং বাসায় নেওয়ার পরে সেখানে যে চিকিৎসা চলবে সেখানে অনেকগুলো সাপোর্টিং যে ইকুইপমেন্ট আছে সেগুলি স্থাপন করা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এখন থেকে হয়তো বা 3-4 ঘন্টা পরে, অর্থাৎ লন্ডন সময় স্থানীয় যে সময় আছে রাত 9টা থেকে 10টার দিকে তাকে বাসায় নেওয়া হতে পারে। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটু সময়ের মধ্যে তিনি ক্লিনিকে আসবেন, মাকে দেখে তিনি চলে যাবেন ইস্ট লন্ডনে একটি মসজিদে। সেখানে এশার নামাজের পর আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল রয়েছে, এবং সেই মিলাদ মাহফিল পরে এখানে আসবেন। সেখান থেকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি অফিসিয়াল ডিক্লারেশন না হলেও আমরা একাধিক সূত্র থেকে নিশ্চিত হতে পেরেছি। তবে বেগম জিয়া আগের চেয়ে অনেকটা বেটার আছেন, সেটা কিন্তু ডাক্তার জাহিদ বলেছেন। আমি এখন আমরা এখানে আছি, সব গণমাধ্যম কর্মী যারা আছেন অপেক্ষা করতে আসলে কখন কি হবে, কখন নিয়ে যাওয়া হতে পারে কিনা, হবে কিনা। আমরা যখন নিয়ে যাওয়া হবে সাথে সাথে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য বেগম জিয়ার চিকিৎসা, শারীরিক অবস্থা এবং তাকে বাসায় নিয়ে যাওয়া হবে কিনা এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে।